আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে দিলেন কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোলের শিশুকে জবাব দেওয়ায়া আল্লাহ পাক এটা প্রমাণ করতে চান যে তোমরা যাকে দুশ্চরিত্রা বলতেছো আসলে সে দুশ্চরিত্রা মহিলা না। তোমাদের চোখের সামনে তোমরা ভাবো যে তো এই কোলের মধ্যে যে শিশু বসে আছে এই শিশু কথা বলতে পারবে না। তোমাদের তো বিবেকে বলে দোলনায় শায়িত শিশু তো কথা বলতে পারে না, কিন্তু ওই শিশু দিয়েই আমি যখন কথা বলাইয়া তার বাবার তার মায়ের পরিচয় আমি তোমাদের সামনে তুলে ধরছি, তখন তো তোমরা বুঝবা যে আসলেও তার মা কোনো দুশ্চরিত্রা নারী না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান আল্লাহ পাক খুলে দিলেন কোলের মধ্যে থাকা অবস্থায়। আল্লাহ পাকের হুকুমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। পাক রব্বুল আলামিন আমাকে যেভাবে মানুষ বানায়া পাঠাইলেন, আসলে তো আমি মানুষ না। আপনার সন্তান আসবে এটা আল্লাহ পাকের ফয়সালা, কিভাবে আসবে এটা আল্লাহই ভালো জানেন, আল্লাহই দিবেন, এভাবেই হবে। এরপরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে সন্তান আল্লাহ পাকের কুদরতি ভাবে আসলো। আসার পরে ঘর থেকে বের হয়ে চলে গেলেন। মোটামুটি বাড়ি থেকে ঘর থেকে 3 থেকে 4 মাইল দূরে একটা জায়গায় গিয়ে অবস্থান করলেন। সেখানে প্রসব বেদনা উঠল, সন্তান ভূমিষ্ঠ হইল। সন্তান ভূমিষ্ঠ হবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, যাও যাও আমার মারিয়ামকে বলো সে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মায়েরা ক্ষুধার্ত থাকে, পানির পিপাসায় কাতর থাকে, তুমি তার জন্য পানির ব্যবস্থা করে দাও এবং তাকে খাবারের ব্যবস্থা করে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়ে বললেন যে তুমি তোমার সামনে দেখো, তুমি নিচের দিকে তাকায়া দেখো, তোমার সামনে পানির নহর আছে। এই পানির নহর থেকে তুমি পানি পান করো, আর আল্লাহ পাকের আদেশে তুমি খেজুর গাছটা ধরে একটু নাড়া দাও, তাহলে রুতাবান জানিয়া তোমার জন্য একেবারে তরতাজা পাকা তরতাজা খেজুর তোমার জন্য আসবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে খেজুর গাছে নাড়া দিলেন, খেজুর পড়লো, খেজুর খাইলেন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তুমি শুধু এগুলা খাবে বিষয়টা এমন না, তোমার চোখেরও তো একটা ক্ষুধা আছে। তোমার চোখের ক্ষুধা নিবারণের জন্য সামনের দিকে তাকায়া দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিকে তোমার জন্য সুশোভিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক এই ঘটনার পর হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সন্তান নিয়ে আবার ঘরে ফিরলেন। ঘরে ফেরার পর মানুষজন একের পর এক মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলের মধ্যে সন্তান দেখে বারবার জিজ্ঞেস করতেছেন, ও মারিয়াম, এ সন্তান কার, কোথায় থেকে আসলো, তুমিই বা কোথায় ছিলা? একের পর এক জিজ্ঞেস করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ আমার বংশধরের লোকেরা আমাকে তো জিজ্ঞেস করবে, আমি কি জবাব দিব তাদেরকে? আল্লাহ পাক বলেছিলেন, তুমি মৌনতার রোজা করো। কিসের রোজা? রোজার হুকুম ছিল তখন, রোজা রাখলে কারোর সাথে কথা বলা যাইত না, তখনকার হুকুম ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি রোজা রাখো এবং মানুষ যখন জিজ্ঞেস করবে তখন বলবা, ইশারায় বলে দিবা যে আমি রোজাদার, আমি রোজা আছি। তখন তারা বুঝবে যে না, সে কথা বলবে না।
হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মানায় তিনি রোজা রাখলেন। ঘরের মধ্যে যখন ফিরে আসলেন সন্তান কোলের মধ্যে নিয়ে, এলাকার মানুষরা বিভিন্নভাবে জিজ্ঞেস করে, ও মারিয়াম, তুমি এতদিন কোথায় ছিলা? আর তোমার কোলের মধ্যে এই সন্তান কার? তোমার তো বিয়ে শাদী হয় নাই, তোমার তো কোনো বিয়ে শাদীর ব্যবস্থা হয় নাই, বিয়ে শাদীও হয় নাই, তোমার ঘরের তোমার কোলের মধ্যে এই সন্তান তোমার কোথায় থেকে আসলো? হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষের ওই প্রশ্নের দিকে তাকায়া শুধু ইশারা করলেন, আমার কথা বলার অনুমতি নাই, আমি রোজাদার। একের পর এক প্রশ্ন করতেই আছেন। প্রশ্নের তীরগুলো যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, তোমার কোলের মধ্যে যেই সন্তান আছে, তোমাকে যখন মানুষ প্রশ্ন করে তখন তুমি ওই সন্তানের দিকে ইশারা করে দাও। তুমি কোনো কথা বলবা না, তুমি কোনো কথা বলবা না, তুমি শুধু ইশারা করবে কার দিকে? ওই সন্তানের দিকে। মানুষজন একের পর এক আসতেছে আর বলতেছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুনের বোন, তোমার বাবা তো কোনো দুশ্চরিত্র মানুষ ছিল না, কোনো খারাপ মানুষ ছিল না। ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, এবং তোমার মাও তো কোনো দুশ্চরিত্রা নারী ছিল না। তাহলে তুমি কেন দুশ্চরিত্রা হইলা আর তোমার গর্ভে সন্তান নিলা? এইভাবে একের পর এক মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্নের তীর ছুড়ে দিচ্ছে। কথা বলছেন? কথা বলেন নাই, কারণ আল্লাহ পাক নিষেধ করছেন যে তোমার কথা বলার দরকার নাই। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কথার যখন জবাব দিতে চান, ফাআশারাত ইলাইহি, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কোলের শিশুর দিকে ইশারা করলে বললেন, তোমরা জিজ্ঞেস করলে তার কাছে জিজ্ঞেস করো। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। এলাকার লোকজন বলল, ও মারইয়াম, তুমি কি আমাদেরকে পাগল পাইছো নাকি? এই কোলের সন্তান, ছোট্ট সন্তান, যার মুখই ফুটে নাই, ঠিক মতো চোখই ফুটে নাই, এই সন্তান আমাদের সাথে কি কথা বলবে? তুমি কি পাগল ভাবছো আমাদেরকে? হযরত মারইয়াম ইশারা করে বললেন, তাকে জিজ্ঞেস করো। তারা বলল, আমাদেরকে পাগল ভাবছো নাকি? দোলনায় শায়িত শিশু, কোলের মধ্যে থাকা শিশু কিভাবে আমাদের সাথে কথা বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে দিলেন। সুবহান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে দিলেন কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোলের শিশুকে জবাব দেওয়ায়া আল্লাহ পাক এটা প্রমাণ করতে চান যে তোমরা যাকে দুশ্চরিত্রা বলতেছো, আসলে সে দুশ্চরিত্রা মহিলা না। তোমাদের চোখের সামনে তোমরা ভাবো যে তো এই কোলের মধ্যে যে শিশু বসে আছে, এই শিশু কথা বলতে পারবে না। তোমাদের তো বিবেকে বলে দোলনায় শায়িত শিশু তো কথা বলতে পারে না, কিন্তু ওই শিশু দিয়ে আমি যখন কথা বলাইয়া তার বাবা তার মায়ের পরিচয় আমি তোমাদের সামনে তুলে ধরছি, তখন তো তোমরা বুঝবা যে আসলেও তার মা কোনো দুশ্চরিত্রা নারী না।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান আল্লাহ পাক খুলে দিলেন। কোলের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ পাকের হুকুমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি, সুবহানাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং আমাকে নবী বানানো হয়েছে। সুবহানাল্লাহ। তিনি অতীতকালীন শব্দ দিয়ে ব্যবহার করলেন। মানুষ যখন কোনো কথা বলে ভবিষ্যৎকালীন শব্দ দিয়ে কথা বললে কথাটার গুরুত্ব যতটা হয়, অতীতকালীন শব্দ ব্যবহার করে কথা বললে তার চেয়ে গুরুত্ব বেশি হয়। যেমন একজন ছেলে যখন পরীক্ষা দিবে, ছেলে বা মেয়ে পরীক্ষা দেওয়ার সময় ভয় পাইতেছে যে পড়ালেখা তো ঠিক মতো করি নাই, পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট কি হবে না হবে, পাস করব নাকি ফেল করব, এই চিন্তায় যখন মগ্ন, তখন বাবা হয়তো বলে যে না না না, কোনো সমস্যা নাই, তুমি পাস করবা, তুমি পাস করবা। এটা ভবিষ্যৎকালীন শব্দ। বাবা বলতেছে তুমি পাস করবা, মা বলতেছে অবশ্যই তুমি তো পাস, তুমি পাস করেই ফেলছো, মানে অতীতকালীন শব্দ দিয়ে বোঝাচ্ছে। সন্তানকে শক্ত করার জন্য, সন্তানকে গভীরভাবে বোঝানোর জন্য যে না, এত টেনশনের কিছু নাই, তুমি পাস হয়ে গেছো। তার মানে সন্তান বুঝতেছে আমি ভবিষ্যতে পাস করব না করব সেটার তো গ্যারান্টি নাই। মা বলতেছে আমি পাস করেই ফেলছি, না আমাকে সেইভাবেই কাজ করতে হবে। তার মানে অতীতকালীন শব্দ জুড়ে যদি কোনো কথা বলা হয়, সেই কথার শক্তিশালী হয়, গুরুত্ব বেশি হয়। তো এইখানে আমরা জানি যে কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছরের আগে নবুয়তি দেন নাই। দিছেন নাকি? কোন নবীকে 40 বছরের বয়সের আগে নবুয়তি দেন নাই। তো এখানে নবুয়তি দেওয়া হয়েছে, কিতাবও দেওয়া হয়েছে, এই কথাটা কেন বললেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে নবী বানাবেন বলে ঘোষণা করছেন, তিনি নবী হবেনই, এটা 100%। তাকে কিতাব দেওয়া হবে, এটা 100%, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতকালীন শব্দ ব্যবহার করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, তুমি এইভাবে ঘোষণা করে দাও যে তোমাকে নবী বানানো হয়েছে, তোমাকে কিতাবও দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। 40 বছর বয়স হয়ে গেলে নবুয়তির দায়িত্ব তোমাকে অর্পণ করা হবে, নবুয়তির দায়িত্ব তুমি পালন করবা। 40 বছরের আগ পর্যন্ত নবুয়তির দায়িত্ব তোমার কাছে নাই, 40 বছরের আগ পর্যন্ত আসমানি কিতাবও তোমার কাছে নাই। 40 বছর পূর্ণ হবে, আসমানি কিতাবও পাইবা, এবং 40 বছর পূর্ণ হইলে তুমি নবুয়তিও পাইবা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার সামনে বলে দিলেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী বানানো হয়েছে। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যে এলাকার মধ্যে, যেই গোত্রের মধ্যে, যেই জায়গার মধ্যে থাকি, ওই জায়গাকে আমার জন্য বরকতময় করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমি যেখানে থাকব, যেখানে ছিলাম, যেখানে আছি, সেই জায়গাকে আল্লাহ আমার জন্য বরকতময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্য আদেশ আসছে আমি যেন নামাজ আদায় করি এবং যাকাত আদায় করি মৃত্যুর আগ পর্যন্ত। মা দুমতু হাইয়া, আমার মৃত্যু আসা পর্যন্ত আমি যেন এই কাজগুলো করি। আমার মৃত্যু আসা পর্যন্ত
আমাকে নামাজের আদেশ করা হয়েছে, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমাকে যাকাত আদায় করার কথা বলা হয়েছে। কয়টা জিনিস দেওয়া হয়েছে? এক নাম্বার নবুয়াতি দেওয়া হয়েছে, দুই নাম্বার কিতাব দেওয়া হয়েছে, তিন নাম্বার আরেক দুইটা জিনিসের আদেশ করা হয়েছে, তুমি নামাজ পড়ো এবং যাকাত দাও। কতদিন? 1 বছর, 2 বছর, 40 বছর, মৃত্যুর আগ পর্যন্ত তোমার এই কাজ জারি থাকবে। ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মায়ের কর্মফলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাধ্যগত সন্তান বানাইছেন। অবাররাম বিওয়ালিদাতি, মায়ের প্রতি সহনশীল হবার জন্য আমাকে সেই মানসিকতা দিয়ে তৈরি করছেন। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অধ্যত্বকারী একজন সন্তান বানান নাই। অধ্যত্বকারী মানে আমাকে অহংকারী বানান নাই। আমি বাবা মার সন্তুষ্টি দেখব না, আমি বাবা মার খেয়াল রাখবো না, এমন সন্তান আল্লাহ পাক আমাকে বানান নাই। সুবহানাল্লাহ। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যখন আমার জন্ম হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় আমাকে নিরাপদ রাখছিলেন। কোনো ধরনের ঝামেলা হয় নাই, কোনো কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। সন্তান জন্মগ্রহণ করার সময় সন্তানের অনেক কষ্ট হয়। ডাক্তারি মতে সন্তান যখন জন্মগ্রহণ করে, সন্তান যখন জন্মগ্রহণ করে দুনিয়ার বুকে আসে, এই আসার মুহূর্তটা সন্তানের যে পরিমাণ কষ্ট হয়, এটা যদি দুনিয়ার মানুষ বুঝতে পারতো যে কি পরিমাণ কষ্ট হয়, তাহলে সন্তানকে কষ্ট দেওয়ার চেষ্টা করত না। তো আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণের সময় তার কষ্ট হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সময় তার সামান্য পরিমাণ কোনো কষ্ট হয়নি। সে নিরাপদে নিশ্চিন্তে দুনিয়ার বুকে আসছে। ঠিক হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও এই কথাটাই আসছিল। ইয়াহইয়া আলাইহিস সালাম বলেন, ওয়া সালামুন আলাইহি ইয়াউমা বুলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আসছেন, কোনো ধরনের কোনো কষ্ট হয়নি। দুইজন খালাতো বোন, খালাতো ভাই, দুইজন কে? ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন খালাতো ভাই। মুহতারাম হাজিরিন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আমি যখন জন্মগ্রহণ করছি আমার তখনও নিরাপত্তার সাথে জন্মগ্রহণ করছি, এবং যখন মৃত্যুবরণ করলাম তখনও আমার মৃত্যু হবে নিরাপদভাবে। ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, এবং পরকালীন জিন্দেগিতে যখন আবার আল্লাহ পাক আমাদেরকে পুনরুত্থান করবেন, আমার সেই সময়টাও নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। জন্ম নিরাপদ, মৃত্যু নিরাপদ, পুনরুত্থান নিরাপদ, তার সর্বকালীন নিরাপদ। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামেরও বক্তব্য এমনই ছিল, আমার জন্মও নিরাপদ, আমার মৃত্যুও নিরাপদ, এবং আমি উঠবও নিরাপদ অবস্থায়। সুবহানাল্লাহ। যালিকা ঈসা ইবনু মারইয়াম, এই হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আল্লাহ বলছেন যালিকা ঈসা ইবনু মারইয়াম, এই হলো ঈসা ইবনে মারইয়ামের ঘটনা। কাওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন, এই হলো ঈসা ইবনে মারইয়ামের ঘটনা, যে বিষয়টা তারা বলছে এবং আমি বর্ণনা করলাম, এটাই হলো সত্য ঘটনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন
কাউলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারু। এইটাই আমি যেই ঘটনাটা বর্ণনা করলাম এটাই হলো সত্য ঘটনা। আর এই সত্য ঘটনা নিয়েই তারা বাকবিতণ্ডের মধ্যে আছে, তারা বিভিন্ন পায়তারার মধ্যে আছে, বিভিন্ন কলাকৌশলের মধ্যে আছে। মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বলেন, মা কানা লিল্লাহ আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদ। এক শ্রেণীর মানুষরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বানায়া দিল। নাউযুবিল্লাহ। কে বানাইছে? আল্লাহর পুত্র, অর্থাৎ আল্লাহর সন্তান বানায়া দিছে। আল্লাহর সন্তান বানায়া দিছে। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদ। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর কোনো সন্তান নাই। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো সন্তান নাই। সুবহানাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত দোষ ত্রুটি থেকে হেফাজত, পবিত্র। এই সমস্ত দোষ ত্রুটি থেকে কি পবিত্র। ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। মানুষজন যখন বলে এই ঈসা এ তো আল্লাহর সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না না, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ হলেন পবিত্র। ইযা ক্বাদা আমরান, আল্লাহ পাক যখন ফয়সালা করেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফয়সালা করেন যে কোন জিনিসের আগমন হবে, কোন জিনিস আমি তৈরি করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন কুন, তুমি হও, ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ঈসাকে বানাইছেন, আমি ঈসাকে পাঠাইছেন এই কুন এবং ফায়াকুনের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোনো পিতা দ্বারা দুনিয়ার বুকে আনেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইছেন আমি ঈসা দুনিয়ার বুকে আসব। কুন বলছেন, আমি ঈসা দুনিয়ার বুকে চলে আসছি। সুবহানাল্লাহ। وَإِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, وَإِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ। তিনি বলেন, নিশ্চয় আমার রব যিনি, তোমাদের রব তিনি। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম, তোমার রব এবং আমার রব একজনই। ফাবুদু, সুতরাং তার ইবাদত করো। হাদা সিরাতুম মুস্তাকিম, আর এটাই হলো তোমার সরল সঠিক পথ। তুমি যখন আল্লাহর সাথে কাউকে শরীক করাইবা, তখন তুমি উলুহিয়াতের দাবি করলা আরেকজনকে। তুমি যখন আল্লাহ পাকের সাথে কাউকে অংশীদার বানাইলা, তখন তুমি শিরিক করলা, আল্লাহ পাকের সাথে কাউকে অংশীদার বানাইলা। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে, খ্রিস্টানরা ঈসা মাসিহ বলে, ঈসা মাসিহ, তিন খোদায় বিশ্বাসী। এখানে তাদের মধ্যে বিভিন্ন মতবিরোধ তৈরি হয়ে গেল। কেউ কেউ বলতেছেন তা সে আল্লাহর সন্তান, কেউ কেউ বলতেছে না আল্লাহর সন্তান ঠিক আছে, সে শুধু একাই আল্লাহ না। কেউ কেউ আবার বলল যে ঈসাই আল্লাহ, নাউজুবিল্লাহ। কেউ কেউ আবার বলে তিনজনে মিলে আল্লাহ, নাউজুবিল্লাহ।
ঈসা আল্লাহ, আল্লাহও আল্লাহ, ঈসাও আল্লাহ, মারিয়ামও আল্লাহ। নাউযুবিল্লাহ। মানে তিনজনে মিলে আল্লাহ। খ্রিস্টান ধর্মের পোপ যারা আছেন, বর্তমান রাহেব বা পোপ যেটাই বলেন, তাদের ভাষায় তারা পোপ বলে। তো খ্রিস্টানদের পোপদেরকেও যদি আপনি জিজ্ঞেস করেন যে তোমরা যে তিন খোদা মানো, এই তিন খোদা মানার রহস্যটা কি, এরা আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ আজ পর্যন্ত প্রমাণ দিতে পারে নাই যে তিন খোদা। এবং তিন খোদার এদের কোনো ডেফিনেশনই নাই, কোনো ডেফিনেশন নাই। এর কারণ কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোদা মানা শুরু করলো কেন? কারণ হলো আজ থেকে মোটামুটি আমরা তখন একেবারে ছোট, একটা ঘটনা শুনছিলাম টাঙ্গাইলের একটা ছেলে 10 বছরেরও বয়স কম, পত্রিকায় আসছিল বিষয়টা, 10 বছরেরও বয়স কম, ওই সন্তানের দাড়ি বিশাল বিশাল দাড়ি হয়ে গেছে। কয় বছর বয়স? 10 বছরেরও কম। অস্বাভাবিক বিষয়, দাড়ি বড় বড় হয়ে গেছে। এখন নিজের মধ্যে একটা বুজুর্গি ভাব চলে আসছে। এখন বুজুর্গি ভাব পানি পড়া দেয়, তাবিজ পড়া দেয়, এইটা পড়া দেয়, ওইটা পড়া দেয়, মানুষজন তো ভিড় লাগাইয়া দিছে। আসলে কি সে কিছু জানে নাকি আল্লাহ পাক তাকে একটু ভিন্ন ভাবে, একটু আগে ভাগে তাকে দাড়ির ব্যবস্থা করে দিছে, কিন্তু সে সেটাকে সুযোগ কাজে লাগাইছে। তো আমাদের দেশে বর্তমান সময়ে যদি 10 বছরের নিচের শিশু দাড়ি হওয়ার কারণে সে বুজুর্গ হয়ে যায়, মানুষ যদি দলে দলে আসে তার কাছে পানি পড়া নিতে, তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কোলের মধ্যে থেকে কথা বলছে, তো তার কাছে তো মানুষ আসা স্বাভাবিক, তাকে তো খোদা ভাবা স্বাভাবিক। স্বাভাবিক না? একেবারেই স্বাভাবিক। এই জন্য তারা তাকে খোদা বানায় ফেলছে। নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম, তোমাদের রব এবং আমাদের রব একটাই। হাযা সিরাতুম মুস্তাকিম, আর একটা খোদা মেনেই তোমরা চলো, এটাই তোমাদের জন্য সরল সঠিক পথ। ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম, তাদের বিভিন্ন মতবিরোধ তৈরি হয়ে গেল। কেউ কেউ বলে ঈসা হলো আল্লাহ, কেউ কেউ বলে ঈসা মাসিহ, ঈসা এবং মারিয়াম দুইজনেই আল্লাহ। কেউ কেউ বলেন আল্লাহ ঈসা মারিয়াম তৃতীয়বাদীতেই আল্লাহ। নাউযুবিল্লাহ। ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিন মাশহাদি ইয়াউমিন আযীম, তাদের জন্য কতই না নিকৃষ্ট সময় হবে যেদিন কিয়ামতের মাহশার কায়েম হয়ে যাবে। তখন তাদের জন্য এই বিষয়টা কতই না নিকৃষ্ট হবে। আসমি বিহিম ওয়া আবসির, সেদিন তারা এমন এমন কিছু বিষয়গুলো দেখবে, এমন এমন কিছু বিষয়গুলো বুঝতে পারবে, শুনবে, যেই বিষয়গুলোর কারণে তারা শুধু আফসোস আর আফসোস করতে থাকবে। ইয়াউমা ইয়াতুনানা লাকিনিজ জালিমুনা আল-ইয়াউমা ফি দালালিম মুবিন, তারা আফসোস করবে আর বলবে হায় হায় হায়, আমরা যদি সেদিন এই কাজগুলো না করতাম, এখান থেকে যদি ফিরে আসতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবী, আপনি ওই বিভীষিকাময় দিনের অবস্থা সম্পর্কে সবাইকে ভয় দেখান। ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরাতি ইয কুদিয়াল আমর, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা দিবেন, ওই ফয়সালার দিনের, আফসোসের দিনের সংখ্যা সম্পর্কে, আফসোসের দিন সম্পর্কে আপনি মানুষের কাছে ভয় দেখান। ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন, তিনি হলেন এই বিষয়গুলো থেকে যারা গাফেল, তারা মুমিন নয়। তাদেরকে আপনি ভয় দেখান যেন তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়েও সেখান থেকে ফিরে আসে।
শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা, ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইউরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শেষ দিন শেষ সময় পর্যন্ত আমি তো সবকিছুর ওয়ারিস থেকে যাব। সুবহানাল্লাহ। এই সবকিছুর ওয়ারিস কে? এই দুনিয়ার ওয়ারিস কে বলেন? এই দুনিয়ার ওয়ারিস আল্লাহ, আমার ওয়ারিস আল্লাহ, আমার বাবার ওয়ারিস আল্লাহ, আমার দাদার ওয়ারিস আল্লাহ, সবার সবকিছুর ওয়ারিস হলেন আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নারিসুল আরদা, জমিনের বুকে যা কিছু আছে সব কিছুর ওয়ারিস তো আমিই থেকে যাব। ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইউরজাউন, সবাই সবকিছু ধ্বংস হয়ে যাবে, আমি ওয়ারিস থেকে যাব এবং সবাইকে আমার কাছেই ফিরতে হবে। সুবহানাল্লাহ। সবাইকে কোথায় ফিরতে হবে? আল্লাহর কাছেই ফিরতে হবে। সুতরাং কেউ যদি আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করে, কাউকে অংশীদার সাব্যস্ত করে ইবাদত করে, তার ইবাদত কবুলের কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে কখনো অংশীদার সাব্যস্ত করব না। অনেক সময় আমাদের ভুলবশত আমরা চিন্তাও করি না যে আমরা কি বলতেছি, আমাদের মুখের কথা, আমাদের ভাষা, আমাদের শারীরিক অবস্থান, শারীরিক যে আমরা দেখাই মানুষের সামনে, এই সব কিছুতে অনেক সময় আমাদের থেকে শিরকি বিষয়টা চলে আসে, শিরকের বিষয় আমাদের থেকে প্রকাশ পায়, কিন্তু আমরা এগুলো কখনো ভাবিও না, কখনো ভাবিও না। যেমন একজন ব্যক্তি অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পর বিভিন্ন ডাক্তার দেখাচ্ছে দেখাচ্ছে দেখাচ্ছে, রোগ ভালো হচ্ছে না। কোন সময় ঔষধ খাইলে রোগ একটু কমে, আবার বেড়ে যায়। এমন হয় কিনা? এমন হয় কিনা বলেন? রোগ হয়েছে, ডাক্তারের থেকে ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, রোগ ভালো হচ্ছে না, এই জায়গায় যাচ্ছেন, ওই জায়গায় যাচ্ছেন, যে যার কাছে যাওয়ার কথা বলতেছে তার কাছেই যাচ্ছেন, তারপরেও রোগ ভালো হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো না কোনো অবস্থায় একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সে ঔষধ খাইতেছে, ওই অবস্থাতে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিয়েছেন। কিন্তু তখন আমরা বলি কি, সারা দুনিয়ার সব ডাক্তার শেষ করে ফেলছি, এই ডাক্তারের কাছে গিয়া ভালো হয়েছে। আসলে কি ওই ডাক্তার ভালো করছে? বলেন, ওই ডাক্তার ভালো করছে? ওই ডাক্তার ভালো করে নাই। মানুষের সন্তান সন্ততি হচ্ছে না, হয় না, বিভিন্ন তদবির, তারের বিভিন্ন ডাক্তার দেখানো, বিভিন্ন তদবির করা, বিভিন্ন তাবিজ তোমার ব্যবহার করা, এগুলো করে থাকে সবাই কম বেশি। দেখা গেল ডাক্তার দেখাইছে, হচ্ছে না, আল্লাহ পাকের ফয়সালাই হয়নি, ওই পর্যন্ত হবে কেমনে? আল্লাহ পাকের যদি মানসা থাকে 10 বছর পরে হবে, 9 বছর পরেও কেউ দিতে পারবে না। পারবে? 10 বছর পরেই হবে। আল্লাহ পাক যদি চান প্রথম দিন থেকেই আল্লাহ পাক সন্তান দিয়ে দিবেন, কেউ ঠেকাইতে পারবে? পারবে না। কোন কৌশল কাজে লাগবে? আল্লাহ পাকের যেটা মানসা সেটাই হবে। কিন্তু দেখা যাচ্ছে 10 বছর হয়ে গেছে, সন্তান হয় না। আল্লাহ পাকের কাছে চাইছে, চাওয়ার মতো চাওয়া, মানে মনরে বুঝ দেওয়ার জন্য চাওয়া, এমন চাওয়া চাইছে। এরপরে কার না কার পরামর্শে গেছে বাবার দরবারে, কার না কার পরামর্শে গেছে একজন তদবিরাতের কাছে, তার তদবির নিচে কিছুদিনের মধ্যে কনসেপ্ট করছে, তখন বলে অমুকের কাছে গিয়ে হয়েছে। নাউজুবিল্লাহ। এই যে ছোট্ট ছোট্ট বিষয় আমরা কখনো ভাবিও না এগুলা, কিন্তু এগুলা শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনব। ঘটনার সারমর্ম কি হবে একটু ইশারা দিয়ে রাখি।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা কে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাকে ইব্রাহিমের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল। দাওয়াত গ্রহণ করলেন কি না, দাওয়াত গ্রহণ না করে ইব্রাহিমের উপরে কি কি ফয়সালা আরোপ করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কি কি আযাবের জন্য প্রস্তুতি গ্রহণ করলো, এই বিষয়গুলো আমরা আগামী সপ্তাহে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।